Hey guys, Assalamu alaikum. It's your brother Jihad bin Saman. Welcome to vlog 3. আজকে পয়লা বৈশাখে আমরা কি করি তা দেখাবো এই ব্লগে। ভিডিওর শুরুতে এই যে একটা জানোয়ার চলে এসেছে। এখন বাজে এই গ্যালাস না, প্রায়- মানুষজন বাপ মাও দেখে না, হে পাগল। ব্যাপার না, ছিল। এখন বাজে প্রায় 7:45। আমাদের বেরোনোর কথা ছিল 6:30টার দিকে। দ্যাটস নট এ বিগ ডিল। দ্যাটস এ বিগ ডিল। আমরা যাচ্ছি এখন আমাদের সেকেন্ড জানোয়ারের কাছে, তার নাম হচ্ছে আওনা হোসেন, অটিস্টিক। আর আমাদের জাতি হাতি ভাইয়া এখন আসবে না, বিকজ সে তার মায়ের আঁচলে বন্দী হয়ে আছে। গাইস, আমরা আমাদের স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম এবং দেখতে দেখতে চলে আসলাম মুক্তির মোড় ছেড়িয়ে নওগাঁ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায়, যেখান থেকে উৎপত্তি হয় নওগাঁ জেলার সুন্দরী সুন্দরী নারীদের। গাইস, আমরা স্কুল থেকে চলে এসেছি। আমাদের এই যে 3 নাম্বার জানোয়ার এখন পর্যন্ত লুঙ্গি পরে দিচ্ছে, নাকি লুঙ্গি পড়তে পারে না, তার নাকি হাফ প্যান্টও নাই। তো আমরা যাচ্ছি সামনের দিকে। ওই যে আমাদের রালি আমাদেরকে রেখে চলে গেছে। এখন এখানে আসছে ট্র্যাডিশন, দেখেন, অল আর্টস লুঙ্গি। আমাদের রালি এখন আমাদেরকে রেখে চলে গেছে। এখন আমরা দৌড়াচ্ছি রালি পাওয়ার জন্য, বাট তোমরা না পাবো। কিন্তু এখানে আসছে বিহামের একটা রালি, আমরা প্রয়োজনে ওখানে উঠে যাবো। এরা হচ্ছে কি বলে, লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তারা নাকি ট্র্যাডিশন বোঝে না, তারা নাকি গে হয়ে গেছে। রালি মিস করার জন্য আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি। মানে এদিকে মেয়েদের রালি যাচ্ছে, আমরা ওই রালি অনুযায়ী যাচ্ছি, বাট আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমরা কিছু জানি না। জেলা স্কুলে বিল্ডিং হচ্ছে, জন্য বানাচ্ছে না। গাইস, অনেকক্ষণ পর আমরা আমাদের র্যালির সন্ধান পেয়ে গিয়েছি। তারা র্যালি নিয়ে চলে এসেছে নওগাঁ জেলা এটিএম মাঠে। বাট এখানে এসে আমরা আমাদের কেডি স্কুলের র্যালি খুঁজে পাচ্ছিলাম না। কোথায় কেডি স্কুল বলতে বলতে আমরা একসময় আমাদের পালকি দেখে র্যালিটাকে দেখতে পেলাম। এখানে আপনাদের পালকি ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের মাসকট এবং বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি। স্কুলের সকল শ্রেণীর শিক্ষার্থীরা এখানে রয়েছে। এছাড়াও আমাদের মোটামুটি সকল শিক্ষকগণ এখানে উপস্থিত রয়েছেন। সব দিকেই মোটামুটি আমাদের শিক্ষকরা রয়েছে। গাইস, পালকি হাতে দেখতে পাচ্ছেন সাদা কালার গেঞ্জি পরে আমাদের ক্লাস টপার। সে এখন পালকির বাহক হিসেবে কাজ করছে, বাট সে তার কাঙ্ক্ষিত বউকে খুঁজে পাচ্ছে না, সেজন্য সে চারিদিকে তাকিয়ে রয়েছে। তার নাম, আচ্ছা থাক বললাম। এখানে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কুলা হাতে নিয়ে আছে, যেখানে বাংলা নববর্ষ লেখা রয়েছে। এখানে আমাদের ক্লাসের কয়েকজন শিক্ষার্থী রয়েছে, তারা বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি হাতে নিয়ে আছে। এখানে আমাদের পেছন থেকে এই দৃশ্যটা দেখানো হচ্ছে। র্যালি যাত্রা শুরু করেছে এটিএম মাঠ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের র্যালি যাচ্ছে, বাট অনেক সময় র্যালি আঁকাবাঁকা হয়ে যাচ্ছে। তবে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ লাইনগুলো ঠিক করে দিচ্ছেন। গাইস, আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন এখানে স্লোগান দেওয়া হচ্ছে, কেডি কেডি বলে স্লোগান দেওয়া হচ্ছে, চালাও কেডি বলে স্লোগান দেওয়া হচ্ছে। আমাদের স্কুল কেডি স্কুলের নাম নিয়ে এখানে স্লোগান গাইস, দেখেন পালকির মধ্যে একটা বড় আছে, সে আমাদেরকে আবার হাই দিচ্ছে। সামনের দিকে র্যালি এগিয়ে যাচ্ছে। র্যালির গন্তব্য আমাদের কেডি স্কুল, মানে কেডি স্কুলের এক প্রান্ত দিয়ে ঢুকে আর এক প্রান্ত দিয়ে বের হবে। বের হলো সামনে মুক্তির মোড় দিয়ে এবং বাজারের ভিতর দিয়ে, আবার হচ্ছে চশমাপট্টি ফুলপট্টি দিয়ে আবার কেডি স্কুলে এসে ঢুকবে।
গাইস আমরা র্যালি শেষ করে ভিতরে স্কুলের ভিতরে ঢুকলাম এবং ঢোকার পর দেখছি ওই পাশে গান বাজনা হচ্ছে। বিভিন্ন নাচের স্টুডেন্টরা এখানে এসে গান বাজনা করছে, নাচের গুলা এসে বিকালবেলা মনে হয় নাচ গান করবে। এইসব কিছু মিলিয়ে আমাদের আজকের বৈশাখী অনুষ্ঠানটা অনেক বেশি ভালো এবং জমজমাট হয়েছে। এখানে একটা ছোট বাবুকে দেখা হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন বাবুটা কত কিউট, আমাদেরকে হাই দিচ্ছে। এবং ভিতরে পান্তা ভাত খাওয়া হচ্ছে। পান্তা ভাত দশম শ্রেণীর ক্লাসরুমে এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে সকল স্টুডেন্টরা বসে পান্তা খাচ্ছে। দেন আমাদেরকেও পান্তা দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন আমাদেরকে একটা কাঁচামরিচ এবং ভর্তা এবং 2টা বাটার মাছ দিছে। যদিও ইলিশ মাছ দেওয়ার কথা ছিল, বাট বাটার মাছ দিছে। এই যে খাচ্ছে, দেখেন খাওয়া, দেখেন জাস্ট খাওয়াটা দেখেন। এখানে আরেকজন খাচ্ছে। মানে সে মোটামুটি 2 প্লেট পান্তা খাইছে, আবার 3টা বাটার মাছ নিছে। এখানে দেখেন ইলিশ মাছ, সরি বাটার মাছ পান্তা নিয়ে আমরা খাচ্ছি। গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি প্রাইভেটে। এখানে একটা সামনে একটা বেয়াদব ছেলে আছে, সে নাকি পড়াশোনা কিচ্ছু পারে না, মানে পারে কিন্তু করে না। আমরা এখন যাচ্ছি প্রাইভেটে। প্রাইভেটে না গেলে, প্রাইভেটের সময় 9টা থেকে, এখন বাজে 10টা। প্রাইভেটে দেরি করে তার জন্য আমাদের এখন খান্দর পোস্ট করে নিবে। এমনি আমাদের যে পোশাক, তার মধ্যে মেয়েদের মধ্যে যদি খান্দর পোস্ট করে নেয়, তাহলে বুঝতেছেন তো আমাদের কি অবস্থা হবে। Bro, আপনি কিছু বলেন। চিল্লা চিল্লি করে 3টা বাটার মাছ খাইছে, আমাদের স্কুল ইলিশ ডিজার্ভ করতে পারে নাই। মানে আমাদের স্কুলের মানে দিতে পারবে তার ইলিশ, কিন্তু আমাদের স্টুডেন্টদের ইলিশ খাওয়ার মতো। র্যালি শেষ, প্লাস আমাদের প্রাইভেট সব শেষ। এখন বাজে 2টা, আমাদের আরো একটা প্রাইভেট আছে, আমরা ওখানে যাবো। আর এখানে মানে 2টার দিকে আমরা প্রাইভেটে যাবো। আর আরেকজন মানে হচ্ছে র্যালি হচ্ছে তো সকালবেলা, বাট আরেকজন ক্যাবল আসছে লুঙ্গি পরে, এবং তার লুঙ্গি দেখেন, তাকে দেখতে লাগছে পুরাই কষাইয়ের মতো, এবং লুকিং লাইক এ হাতি। দেখেন আমাদের হাতি বন্ধু কষাই হয়ে চলে এসেছে, কষাই বেশি চলে এসেছে। আমাদের প্রাইভেট শেষ হয়ে গেল। একটু আগে আমরা আম চুরি করছি, আম চুরি করার ব্লক করলেও তোমাকে মেলা টাকা 15 দিন থাকে না। আম চুরি করার একটা শর্টস আপনারা পাবেন। আর এখন আমাদের প্রাইভেট শেষ, আমাদের পড়াশোনা শেষ, এখন শরীর প্রচুর ক্লান্ত। আজকে আমরা বিকালে বৈশাখী মেলা যেতে চেয়েছিলাম, বাট বৈশাখী মেলা যেতে পারবো না, বিকজ চলে গেছে। আমরা অনেক ক্লান্ত। আবার এই ভিডিওটা আবার এডিট করতে হবে এবং আপলোড করতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।